যাবে না, পাওয়ার না হলে নড়তে পারে না, সেই ও দিদিনের ঘাটে চলে এসছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও মোটামুটি ভালোই আছি। আর বাপের বাড়িতে এসেছি গতকাল, তো আজকে দেখো এই যে সকাল সকাল উঠেছি, উঠে ব্রাশ কলগেট হয়ে গেছে, আমার ব্রাশ করা হয়ে গেছে। এখন এই যে মামাম উঠেছে, মামাম ব্রাশ কই, এই দেখো এক হাতে ব্রাশ আর এক হাতে বিস্কিট। তো ওকে এখন এই যে ব্রাশ করাবো, ব্রাশ করবে। আর এরপরে যাবে ও দিদুনের সঙ্গে, ও একটু আজকে তো সরস্বতী পুজো, তো ও দিদুনের সঙ্গে ও যাবে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে। আর আমি আর ঠাম্মা পিঠে বানাবো বাড়িতে। আর মা শোনা যাবে এখানটায় প্রাইমারি স্কুলে, মানে আমার ছোটোবেলার স্কুলে, সেখানটায় যাবে সোনা। সোনা আজকে মা ছোটোবেলার স্কুলে যাবি? হ্যাঁ, এই দে, ওই দে, এদিক টাকা বল, বল আমি মার স্কুলে যাব অঞ্জলি দিতে, তাই তো? দিদুনের সঙ্গে যাবে সোনা, হাতে রেখে দাও। তো চলো পুরো পর্বটার সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালোই আছি। তো এই দেখো সকালবেলা উঠেছি একটু তাড়াতাড়ি, তো একটু তাড়াতাড়ি উঠেছি, তো তারপর ব্রাশ করা হয়ে গেছে, একটু মার হাতে হাতে কাজবাজ করছিলাম। আর এখন এই যে দেখো মামা মেয়ে যে বসে আছে, দেখো এই যে, তো ওকে এখন ব্রাশ করাবো বলে এই যে ব্রাশ আর কলকে নিয়ে চলে এসেছি, ওকে ব্রাশ করাবো। আর মা রান্নাবান্না হয়ে গেছে, এখন ঠাম্মা করছে পিঠে বানাবে, ঠাম্মা আর আমি দুজনে পিঠে বানাবো। আর মা সোনা চান দান করে যাবে আমার ছোটোবেলার স্কুলে আর কি, প্রাইমারি স্কুলে, ওখানটায় অঞ্জলি দিতে, ওখানটায় সরস্বতী পূজা আজকে, তো ওখানটায় অঞ্জলি দিতে যাবে। আর আমরা পিঠে বানাবো, ওই দেখো ব্রাশ করা লোক। তো এই যে এখানটায় এই যে বসে আছি এখন, মামা কি হচ্ছে, এই যে ব্রাশ করে এখন এই যে বিস্কুট খাচ্ছে সোনা। আর ওই দেখো ঠাম্মা এখানটা বাইরে উনুনের ধরে এখানটা এই যে হাত পা ছড়িয়ে বসে এই যে এখন পিঠে বানাচ্ছে, পা যন্ত্রণা হচ্ছে তো কি করবে, এইভাবে বসেছে। পিঠে বানানোর জন্য এই যে ব্যাটার তৈরি করছে। পিঠে বানাবে এখন এই যে, তো সিময়ের পায়েস হয়ে গেছে, আর এই পিঠে হবে আজকে, সুজি ময়দার পিঠে হচ্ছে। আর অন্য একদিন আবার চাল গুঁড়ো করে পিঠে বানানো হবে, আজকে আপাতত সুজি ময়দার পিঠে হচ্ছে। দেখি মামা, এই যে, আর মা গেছে চান দান করে পুজো দিতে, এখন সোনা দিদুন দুজনা চলে যাবে অঞ্জলি দিতে। আর সোনা কালকে মামার বাড়ি এসেছে, আর রাত্রিবেলা জ্বর এসছে, এই যে গা গরম ওর, তো দেখা যাক, দিদুনের সঙ্গে যাবে অঞ্জলি দিতে, তাই তো? সোনার গা গরম এখনো, 4টের দিকে উঠেছে, উঠে আবার সকালবেলা ঘুমিয়েছে, উঠে বলছে আমার পেটে ব্যথা করছে, আমার একটু গরম জল খাওয়াও। আবার গরম জল করে দিলাম লবণ দিয়ে, একটু খেয়েছে, খেয়ে তারপর ঘুমিয়ে গেছে আবার। তো বন্ধুরা এই যে ঠাম্মা এখন এই যে পিঠে বানাচ্ছে, দেখা যাচ্ছে না, কারেন্টের ভোল্টেজ নেই। এই যে পিঠে বানাচ্ছে এখানটা, দেখো এই যে পিঠে, এগুলো হচ্ছে সুজি ময়দার পিঠে, তেলের পিঠে আর কি এগুলো, এই যে বানাচ্ছে এখন। আর মানে কারেন্টের একদমই ভোল্টেজ নেই, এরকম খুব সুন্দর ফুলছে পিঠেগুলো। তো অনেকক্ষণ হয়ে গেল, সোনা দিদুন চলে গেছে মানে পুজোর, সরস্বতী পুজোর অঞ্জলি দিতে, আর আমরা দুজনে এখন পিঠে বানাচ্ছি। এই যে সোনা দিদুন বললাম চলে গেছে,
অঞ্জলি দিতে। আর ঠাম্মা আমি এখন পিঠে বানাচ্ছে, আমি কিছুক্ষণ বানিয়েছি, ও ঠাম্মা বানাচ্ছে। তো এখানটা গ্যাসে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাতে হয় পিঠেটা, ওই জন্য ঠাম্মার কিছুক্ষণ কষ্ট হচ্ছে বলে দাঁড়িয়ে বসে পড়ছে। আমি কিছুক্ষণ বানাচ্ছি, ওরকম ঠাম্মা বানাচ্ছে। আগেও কিছুটা রেখে এসেছি, দুটো থালায় বানিয়ে, আর বাদ বাকিগুলো এই যে হচ্ছে। সবার বাড়ি পিঠে হচ্ছে এখন। হয়ে গেছে বড় বড় পিঠে হচ্ছে। ওই পিঠেটা কতটা সাদা হয়েছে, ফুলেও তো মা দেখতেছি ওই জন্য পিঠেগুলো খারাপ দেওয়া না, ফুলিনি না। ওই তো ফুলে উঠছে। যেহেতু সরস্বতী পুজো, তো সকাল থেকে বাড়িতে ছিলাম, আর ঠাকুর দেখতে আসা হয়নি, পুকুর থেকে আসা হয়নি, তারপরে বিকেল টাইমে চলে এসেছি। মা, আমি, তারপরে আমাদের পাড়ার কাকিমারা, তারপর আমাদের দাদা ভাইয়ের সবাই মিলে এসেছি। এখানটায় প্রসাদ খাচ্ছি, এখন নিজেরা বসে বসে, আর খিচুড়ি খাচ্ছি আর কি। তো খিচুড়িটা খুবই ভালো লাগে, তো এখানটায় বসে বসে খাচ্ছি, ঠাকুর দেখবো, তারপর বাড়ির পথে রওনা দেবো আর কি। তো বাড়ি থেকে একটু দূরে এসেছি, তো মাঠ দিয়ে এসেছি আমরা, আর যাবো নদী রাস্তা দিয়ে। তো চারিপাশে সরস্বতী পূজা আমরা খুব ভালোভাবে কাটাই, আনন্দ করি। আমরা তো এসেছি আমাদের পাড়ার সব দাদা ভাইরা মিলে পূজা করেছি, ক্লাবের পূজা আর কি। তো আর অনুষ্ঠানও হয়, তবে কী বলতো, এখন যেহেতু দুদিন বাদে এইচএস পরীক্ষা, তো ওই জন্য আর অনুষ্ঠানটা এখন হবে না, কিছুদিন বাদে হবে আর কি। পরীক্ষা শেষ, 4-5 দিন অনুষ্ঠান করে, তারপর প্রচুর প্রসাদ করে দেখা হয় ক্লাবের পূজা। তো মাঠে যেহেতু জায়গাটা বেশি, ওই জন্য মাঠেই করেছে পূজাটা। আর দুই সাইড দিয়ে দেখো সবাই খাওয়া করছে, ফল প্রসাদ রয়েছে সঙ্গে। তো দেখো খাওয়া হয়ে গেছে, মা, আমি, কাকিমা তো আসার সময় মাঠ দিয়ে দিয়ে। তো নদীর রাস্তাটাও তোমাদের একটু ঘুরে দেখাবো। একদম নদীর পাশে পাশে মানুষ বাস করছে, ছোট ছোট মানে খড়ের ছাউনি কুড়ে ঘর রয়েছে, পাশে কিন্তু একদম ঘন বন, একদম ঘন বন। তো মাঝে মধ্যে এই বনে বাঘও চলে আসে, তো মানুষ জাল টাল ফেলতে গিয়ে তখন দেখতে পায় বাঘের পায়ের ধাওয়া বা কিছু, তখনই বুঝতে পারে যে বাঘ এসেছিলো। কিন্তু মানে মানুষের লোকালয়ে আসেনি, কিন্তু দেখতে পায়, যেমন গত বছর এসেছিলো। তো দেখো আমরা নদী রাস্তা দিয়েই কিন্তু যাচ্ছি, আর এই সাইড দিয়ে দেখো মানুষের বসবাস। পুকুর রয়েছে, পুকুরে সবার কিন্তু মাছ ভর্তি, মানে সবাই ছেড়ে রাখে আর কি। নদীর পাশে বাড়ি, নদীর থেকে তো ধরে খায়, তারপর পুকুরে সবাই ছেড়ে রাখে। আর এই সাইড দিয়ে দেখো, এই কিন্তু একদম পুরো ঘন বনের পাশ দিয়ে যাচ্ছি আমরা। আর এই সাইড দিয়ে মানুষের ঘর বাড়ি, ছোট ছোট ঘর, খড়ের ছাউনি, দেখো সবাই কিন্তু এখানেই থাকে। তবে কি বলতো, প্রতিদিন একটু ভয়ে ভয়ে থাকতে হয়, আবার থাকতে থাকতে একটা অভ্যাসও হয়ে গেছে যে আমার বাড়ি এই ঘরে, কোথায় যাব আমরা, এখানেই থাকতে হবে। তো তারা প্রথম থেকেই নদীর পাশে থাকা অভ্যাস, ওই জন্য অভ্যস্ত হয়ে গেছে। আর তার পাশে এসে এটা দেখো আমার একটা দাদুদের বাড়ি এটা। তো দাদুরা প্রচুর সবজি লাগিয়েছে, পুঁই শাক লাগিয়েছে। তো এখন প্রচুর পুঁই শাকের দাম, পুঁই শাক লাগিয়েছে এখন, এই যে খুব ভালো হয়েছে। আর নদীর পাশেই বাড়ি আর কি, এ সাইডেও সেম একদম নদীর পাশে বাড়ি, তবে ওই দেখো নদীর থেকে একটু ভিতরে বাড়ি করেছে। আর এরকম নদীর পাশ দিয়েই কিন্তু মানুষের বাড়ি ছিল আগে, প্রচুর বাড়ি ছিল, সবাই টুকটাক মানে জায়গা কিনে একটু ভিতরের দিকে চলে গেছে, নদী থেকে একটু মাঠের দিকে চলে গেছে। এত কাদা কবে হলো, হচ্ছে না তো,
তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, তোমাদের সেই সকালে ভিডিও স্টার্ট করেছি। তো তারপর থেকে খাওয়া দাওয়া, বাড়ি বিভিন্ন কাজ বাজ, একটু পিঠে লুচি এসব বানানো হচ্ছিল, পিঠে পায়েস লুচি। তারপর খেয়ে দিয়ে গেছিলাম মানে ঠাকুর দেখতে আর প্রসাদ খেতে। তো সকালে মা আর সোনা তোমাদের বলছিলাম অঞ্জলি দিয়েছে, আমি আর দিইনি। তো এখন এই যে নদীর পাশ দিয়ে দিয়ে আসছি, যাওয়ার সময় গেছি মাঠ দিয়ে। তো মানে আমাদের বাড়িটা ওপাড়ায় আর এপাড়ায় এসেছিলাম, মানে নদীর পাশ দিয়ে আসতে হয়, এমনি মাঠ পাড়ি দিতে হয়, না হলে পরে রাস্তা দিয়ে ঘুরে আসলে এপাড়া ওপাড়া মনে হয় না, কাছাকাছি মনে হয়, কিন্তু মাঠ পাড়ি দিয়ে গেলে এপাড়া ওপাড়া মনে হয়। তো এতক্ষণ আসলাম নদীর রাস্তা দিয়ে, এই সাইডে ঘন বন, আর এখন যাব একটু ভাঙনকুলের দিকে। তো ঘন বন তোমাদের দেখালাম, আর বনের পাশে মানে একদম এ সাইডে মানুষের বসবাস। অনেকেই চলে গেছে, এই রাস্তাটা যেহেতু বাদ হয়ে যাবে আর কিছুদিন বাদে, তো অনেকেই চলে গেছে। যারা যেরকম একটু জমি জায়গা টুকটাক কিনতে পেরেছে তারা একটু ভিতরের দিকে গিয়ে জায়গা কিনেছে, ওখানে বাড়ি করেছে। আর অনেকেই আছে তারা যায়নি এখনো, তাদেরকে সেগুলো তোমাদের দেখালাম। রাস্তার পাশ দিয়ে ছোট ছোট নাড়ার ছাউনি কুড়ে ঘর এখনো মানুষ আছে। তবে কি বলতো, প্রতিদিন মানে জীবনের ভয় নিয়ে চলতে হয় আর কি। প্রচুর ভাঙন করে সামনের দিকটা যাবো, তোমাদের দেখাবো। যে সাইডটা সামনের কোটালে মানে বসে গেছিলো, তো কতটা জায়গায় ব্যান্ড করে রিংবাদ দিয়েছে দেখো। এই যে সোনা সোনা দিদুনদের সঙ্গে কত দূর চলে গেছে, আসে চল এখান থেকে দেখো। এই যে পুরো একদম বসে গেছিল, এখান থেকে কতটা জায়গা ব্যান্ড করে বাঁধ দিয়েছে। চলো চলো, তো বাবা আসছে, চলো। এই রাস্তাটা কিন্তু এইখান থেকে ছিল, দেখো এইখান থেকে ওই 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 কাকিমাদের ধার পর্যন্ত, মাঠের ধার পর্যন্ত। ও যাবে না, পাওয়ার না হলে নড়তে পারে না, সেই ও দিদিনের ঘাটে চলে আসছে। তো বন্ধুরা, এই যে দেখো নদী রাস্তা দিয়ে যাচ্ছি, ওই যে স্কুলটা দেখতে পাচ্ছ, ওটাই কিন্তু আমার ছোটোবেলার স্কুল, প্রাইমারি স্কুল। তো স্কুলটা একদম মানে নদীগর্ভে হারিয়ে যাওয়ার মতো হয়ে গেছে, প্রায় একদম নদীর রাস্তা ভাঙতে ভাঙতে একদম স্কুলটার পাশে চলে এসেছে। তবে কি বলতো, এখনও সেভাবে জায়গা পেয়ে ওঠেনি যে স্কুলটা দূরের দিকে নিয়ে গিয়ে তৈরি করবে আর কি। সেরকম কোনো এখনও মানে কিছু ব্যবস্থা হয়নি যে জায়গা কিনতে পেরেছে, কিনে সেখানে স্কুলটা হবে ভবিষ্যতে। তো আপাতত এখানেই আছে, প্রচুর বাচ্চারা আসে এখানে, কিন্তু কোনো নার্সারি স্কুল নেই বা কেজি স্কুল যেগুলো আমার মাম্মাম পড়ে এরকম কোনো স্কুল নেই। এখানে বাচ্চারা সবাই প্রায় মানে এই স্কুলেই পড়াশুনো করে, প্রাইমারি। আর তারপর নদী রাস্তা দিয়ে যেহেতু যাচ্ছি, খেয়াঘাটের পাশে দেখি প্রচুর মানুষের সমাগম। তো আজকে যেহেতু পূজা, ওই জন্য সবাই এপার ওপার করছে, 3 পাড়ের লোকজন। তার মধ্যে দিয়ে দেখি না একটা দাদাভাইয়ের বাইক পড়ে গেছে। তো ঘাট দিয়ে চালিয়ে উঠছিল, দেখো পড়ে গেছে, তোলাটাই প্রচুর মুশকিল। তো সেটাই এখন দেখছিলাম। তো দুটো খেয়া এসেছে, একটা উত্তরডাঙ্গা থেকে এসেছে, একটা সাতগেলিয়া থেকে এসেছে। কিন্তু এই দাদাভাইটা মানে এই উপর থেকে মানে রাস্তা থেকে ঘাটে যাচ্ছিল, যে নিচে গিয়ে ওখানটায় শেষ ধাপে ওখানে গিয়ে দাঁড়াবে আর কি, জেটি ঘাটে বোট আসবে তারপরে উঠবে। কিন্তু ওখান থেকে স্লিপ খেয়ে পড়ে গেছে, ওই দেখো বাইকটা কোথাও পড়ে আছে। তো তুলতে প্রচুর অসুবিধা, মানে বাইক তেমনভাবে পড়েছে যে ওই দাদাভাই নিচে পড়েছে, ওনার গায়ের উপর পড়েছে বাইকটা। তো কি করা যায় এখন, সবাই মিলে তুলবে হয়তো। পর্বটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করছি পর্বটা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আমরা দেখো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তাহলে আজকের মতো টাটা, সবাই ভালো থাকো।